অবিশ্বাস্য। সবাই এটা দেখো, একটা পিঁপড়েও আর বাকি নেই। যদি পিঁপড়াগুলো তোমাকে আমার মতোই বিরক্ত করে তাহলে থাকো, কারণ কয়েক মিনিটের মধ্যেই আমি তোমাকে ৩টে পুরনো পদ্ধতি দেখাবো যেগুলো দারুণ কাজ করে আর খুব কম মানুষই জানে। প্রথমে আমরা পিঁপড়ার লাইন ধরে তাদের বাসা খুঁজে বের করব। একটু ধৈর্য ধরো, কারণ সব পিঁপড়াই শেষ পর্যন্ত খাবারটা একই জায়গায় নিয়ে যায়। যেই মুহূর্তে তুমি ঢোকার জায়গাটা খুঁজে পাবে তখনই প্রায় ৫০% কাজ শেষ হয়ে যাবে। এখন আমরা একটা হাঁড়ি বা পাত্রে প্রায় ২ গ্যালন পানি ঢালব, মানে প্রায় ৮ লিটার। চুলা জ্বালিয়ে দিই এবং পানি ফুটতে দিই। এদিকে আমরা পিঁপড়ার বাসার মুখে চলে যাব এবং মুখের চারপাশে কয়েকটা কোপ দেব, যাতে পানি ঢোকানো আরও সহজ হয় এবং সেটা সব গ্যালারিতে ভালোভাবে পৌঁছাতে পারে। যদি মাটি খুব শক্ত হয় বা পাথর থাকে বলে খোঁড়া সম্ভব না হয়, তাহলে আমরা শুধু একটা ফানেল ব্যবহার করব, যাতে পানি সরাসরি ভেতরে চলে যায়। যখন পানি ফুটে উঠবে তখন খুব সাবধানে সেটা পিঁপড়ার বাসার কাছে নিয়ে যাব এবং আমরা যেভাবে মুখটা প্রস্তুত করেছি সেখানে ধীরে ধীরে ঢেলে দেব। এই ছোট্ট খোঁড়ার জন্য পানি আরও ভালোভাবে ভেতরে ঢুকবে এবং কলোনি যেখানে আছে সেই সব টানেলের অনেকটা অংশে পৌঁছে যাবে। এটা ছিল আমার দাদার ব্যবহার করা একটা উপায়, আর তিনি সবসময় বলতেন আসল রহস্যটা বাইরের পিঁপড়াগুলোকে মারায় নয়, বরং সরাসরি পিঁপড়ার বাসায় আঘাত হানায়। আর তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বারবার বলতেন, যদি পিঁপড়ার বাসা অনেক বড় হয় তাহলে একবার করলেই হবে না, তোমাকে পরের দিন আবার একইভাবে করতে হবে, কিংবা ওই দিন বিকেলেই যদি এখনও পিঁপড়ার চলাফেরা থাকে। ধীরে ধীরে তুমি পুরো কলোনিটাকে দুর্বল করে ফেলবে, যতক্ষণ না একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। কয়েকবার প্রয়োগ করার পর যেমনটা দেখতে পাচ্ছ, আর কোনো পিঁপড়ের চিহ্নই নেই। ৪ দিন কেটে গেছে, আর এত সহজ একটা পদ্ধতি এতটা কার্যকর দেখে আমি এখনো অবাক হয়ে আছি যে কেউ এটা ঘরেই তৈরি করতে পারে এবং যখন খুশি পরীক্ষা করে দেখতে পারে। কিন্তু যদি এই প্রথম পদ্ধতিটা তোমার কাছে আকর্ষণীয় মনে হয়ে থাকে, তাহলে পরেরটা দেখার জন্য অপেক্ষা করো, কারণ এটা অনেক বেশি পেশাদার, অত্যন্ত কার্যকর এবং অবিশ্বাস্য দ্রুত কাজ করে। এই দ্বিতীয় উপায়ের জন্য আমরা পুরোপুরি কৌশল বদলাবো। এটার জন্য আমাদের দরকার হবে খুব সহজে পাওয়া যায় এমন ২টা উপাদান: ১ চামচ চীনাবাদামের মাখন আর ১ চা চামচ বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড এমন একটা পণ্য যা পোকামাকড় দমনে প্রায়ই ব্যবহার করা হয়, এবং এর আরও কিছু ব্যবহার আছে, যেমন নির্দিষ্ট কিছু সার তৈরিকে। যে কোনো রাসায়নিক দ্রব্যের মতো এটা সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে এবং সবসময় শিশু ও পোষা প্রাণীদের নাগালের বাইরে রাখতে হবে। এখন আমরা একটা প্লাস্টিকের টুকরো, একটা ব্যাগ বা যে কোনো ডিসপোজেবল পৃষ্ঠ নিই এবং তার উপর ১ চামচ চীনাবাদামের মাখন রাখি। এরপর আমরা ১ চা চামচ বোরিক অ্যাসিড যোগ করি এবং সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিই, যতক্ষণ না পুরোপুরি একজাতীয় একটা পেস্ট তৈরি হয়। মিশ্রণটা যত ভালোভাবে একসাথে মিশবে, ফলাফল তত বেশি কার্যকর হবে। একবার প্রস্তুত হয়ে গেলে আমরা পিঁপড়ের বাসার দিকে যাই এবং আগের পদ্ধতির মতোই বাসার মুখে কয়েকটা গর্ত করি, যাতে ওদের প্রবেশ সহজ হয়। এরপর আমরা মিশ্রণ সহ প্লাস্টিকটা ঠিক ওই গর্তের ভেতরে রেখে দিই। সরাসরি বাসার ভেতরে ঢুকানোর দরকার নেই, শুধু ওখানেই রেখে দিলেই হবে, কারণ পিঁপড়েগুলো নিজেরাই সেটা ভেতরে নিয়ে যাবে। এখন এই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি চলে এসেছে: নিরাপত্তা। যদি আমাদের কাছে কোনো ধাতব পাত, বড় পাথর, ছাতার বেস বা এমন কোনো ভারী বস্তু থাকে যা দিয়ে আমরা পুরোপুরি সেই জায়গাটা ঢেকে রাখতে পারি যেখানে আমরা ফাঁদটা রেখেছি, তাহলে সেটা ব্যবহার করা খুবই ভালো হবে। এভাবে আমরা নিশ্চিত করতে পারি যে কোনো শিশু, পোষা প্রাণী বা আশেপাশে ঘুরে বেড়ানো অন্য কোনো প্রাণী যেন মিশ্রণের সংস্পর্শে না আসে। আমার ক্ষেত্রে আমি ছাতার বেস ব্যবহার করব, যাতে পুরোপুরি পিঁপড়ের বাসার মুখটা ঢেকে রাখা যায়। এটার ওজন যথেষ্ট যাতে এটা নিজের জায়গায় ঠিকঠাক থাকে এবং একই সাথে ছোট ছোট ফাঁক রেখে দেয়, যেগুলো দিয়ে পিঁপড়েরা কোনো সমস্যা ছাড়াই ঢুকতে ও বেরোতে পারে এবং মিশ্রণটা ভিতরে নিয়ে যেতে পারে। সব কিছু ঠিকঠাকভাবে বসানোর পর আমাদের শুধু এটাকে নিজের মতো কাজ করতে দিতে হবে। কিছু নাড়াচাড়া করার দরকার নেই বা বারবার ফাঁদটা নিয়ে ঘাটাঘাটি করারও প্রয়োজন নেই। পিঁপড়েরা ছোট ছোট অংশ নিয়ে আস্তে আস্তে বাসার গভীরে নিয়ে যাবে এবং ওরা এই পুরো কলোনিতে মিশ্রণটা ছড়িয়ে দেবে।
পরবর্তী কয়েকদিন ধরে কার্যকলাপটা পর্যবেক্ষণ করা ভালো। যদি দেখি প্রায় কোনো পিঁপড়ে আর বের হচ্ছে না, তাহলে বুঝতে হবে চিকিৎসাটা ঠিকঠাক কাজ করছে। যদি এখনও অনেক পিঁপড়ে চলাফেরা করে, তাহলে ঠিক একই অনুপাতে নতুন মিশ্রণ তৈরি করে আবার একই প্রক্রিয়া অনুসরণ করলেই হবে। এই পদ্ধতির সবচেয়ে ভালো দিক হলো এতে প্রায় কোনো পরিশ্রমই করতে হয় না। তৈরি করতে কয়েক মিনিটই লাগে, আর এরপর পিঁপড়েরাই আমাদের হয়ে সব কাজ করে দেয়। এমন সব কোণায় পৌঁছে যায় যেখানে বাইরে থেকে পৌঁছানো অসম্ভব। ঠিক আছে, শেষবার এই প্রতিকারটি ব্যবহারের পর 4 দিন কেটে গেছে এবং যেমনটা দেখতে পাচ্ছ, পিঁপড়ের বাসায় এখন আর একটাও পিঁপড়ে বা কোনো কার্যকলাপ নেই বললেই চলে। তারা প্রায় পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে, যা প্রমাণ করে যে সঠিকভাবে করলে এই পদ্ধতি সত্যিই ভালো কাজ করে। তুমি দেখেছ, এগুলো খুবই সস্তা প্রতিকার, সহজে তৈরি করা যায় এবং যে কেউ বাড়িতে করতে পারে। আর যদি কোনো সময় তোমার কোনো প্রশ্ন থাকে, নিচে মন্তব্যে জানাও, আমি সাহায্য করতে পেরে খুশি হব। এবার চল তৃতীয় পদ্ধতির দিকে যাই, যেটা খুবই কার্যকর এবং সম্ভবত তোমার বাড়িতেই থাকা জিনিস দিয়ে তৈরি করা সম্ভব। এই তৃতীয় প্রতিকারের জন্য আমরা দুটি জিনিস ব্যবহার করব, যেগুলো তুমি বাড়িতে হাজারবার দেখেছ, কিন্তু পিঁপড়ের জন্য এগুলো হতে পারে একেবারে বড় সমস্যা। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা বানানো খুবই সহজ একটা রেসিপি। আমাদের লাগবে বেকিং সোডা আর হাত ধোয়ার সাবান বা ডিশওয়াশিং সাবান। অনুপাতটাও খুব সহজ, প্রতি লিটার পানিতে 1 চামচ বেকিং সোডা আর 1 চামচ সাবান। আমার ক্ষেত্রে আমি 2 গ্যালন পানি প্রস্তুত করব, যা প্রায় 8 লিটার হয়, তাই আমি 8 চামচ বেকিং সোডা আর 8 চামচ সাবান যোগ করব। এরপর শুধু ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না সবকিছু একদম ভালোভাবে মিশে যায়। এই প্রতিকার দিয়ে আমরা যা চাই তা খুবই সহজ। এই মিশ্রণটা যেন পিঁপড়ের বাসার ভেতর পর্যন্ত পৌঁছে যায়। আসলে খেয়াল করো কি হয় যখন আমরা এটা সরাসরি পিঁপড়েদের উপর ছিটিয়ে দিই। কয়েক সেকেন্ডের মধ্যেই এর প্রভাব স্পষ্ট হয়ে যায়। এখন কল্পনা করো যখন এই একই মিশ্রণটা ভেতরের সব গ্যালারির মধ্যে দিয়ে যেতে পারবে। একবার মিশ্রণটা তৈরি হয়ে গেলে আবার পিঁপড়ের বাসার প্রবেশপথ খুঁজে নাও, আগের পদ্ধতিগুলোর মতোই। চাও যদি একটু খুঁড়ে নিতে পারো, যাতে তরলটা সহজে ঢুকে পারে এবং ফানেলের মতো একটা প্রভাব তৈরি হয়। আর যদি সম্ভব না হয়, কারণ মাটি খুব শক্ত বা পাথরের মধ্যে থাকে, তাহলে শুধু একটা ফানেল ব্যবহার করো, যাতে মিশ্রণটা সরাসরি ভেতরে চলে যায়। এখন পুরো মিশ্রণটা ধীরে ধীরে ঢালো, তাড়াহুড়ো না করে, যাতে সেটা টানেল আর গ্যালারিগুলো দিয়ে ফিল্টার হয়ে যেতে পারে। যত বেশি ভেতরে প্রবেশ করতে পারবে, ফলাফল ততই ভালো হবে। পরের দিনও যদি কিছু চলাফেরা দেখতে পাও, তাহলে আবারও একই প্রক্রিয়া একবার করো, দেখবে কার্যকলাপ আরও কমে যাবে। আর এটাই এই প্রতিকারটা সবচেয়ে ভালো দিক। এতে কোনো রহস্য নেই, এগুলো এমন উপাদান যা সম্ভবত তোমার বাসাতেই আছে, কয়েক মিনিটেই তৈরি করা যায়, এবং এটা এমন একটা সমস্যার সমাধান করতে পারে যেটা অনেকেই বছরের পর বছর ভুগে আসছে, জানতেও পারেনি সমাধানটা এত সহজ। আর যদি তুমি কোনো প্রতিকার জানো যেটা তোমার কাজে লেগেছে, তাহলে নিচে শেয়ার করো, যাতে অন্যেরাও তোমার অভিজ্ঞতা থেকে শিখতে পারে। যদি এই ভিডিওটা তোমার কাজে আসে, তাহলে একটা ভালো লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই ছোট্ট কাজটা অনেক বেশি মানুষের কাছে এই কন্টেন্ট পৌঁছে দিতে সাহায্য করবে এবং তাদের জীবন সহজ করতে পারে। আর যদি তুমি এমন কাউকে চেনো যার গাছপালা ভালো লাগে বা পিঁপড়ার সমস্যা আছে, তাহলে এই ভিডিওটা তার সঙ্গে শেয়ার করো, নিশ্চিতভাবেই এটা তার অনেক উপকারে আসবে। পরের ভিডিওতে আবার দেখা হবে।